হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি, এটা আমার একটা গ্রাউন্ডের বাগান, যেটা আমার পেছনে মানে বাড়ির পেছনে ছোট্ট একটা জায়গা, যেখানে সমস্ত ডাস্টবিন ফেলে দেওয়া হতো। সেই জায়গার মধ্যে দেখুন কিভাবে কত রকমের সবজি লাগিয়েছি, প্রায় 20 রকমের সবজি। এখানে একটা বড় ঝিঙে, পাশে রয়েছে পুরুল, তারপরে রয়েছে বেগুন, বরবটি, উচ্ছে, করলা। এই বরবটি গাছটা দেখুন, এই ঝিঙেটা এখানে ধরে আছে আবারও একটা। আর প্লাস্টিক ক্রাটির মধ্যে বরবটি গাছটা ওপরের দিকে তুলে দিচ্ছি। আর নারকেল দড়ি দিয়ে একটা যে মাচা করেছি, সেখানে লাউ গাছ তুলে দেবো। এখানে রয়েছে লঙ্কা এবং কচু একসাথে। আর দেখুন ছোট্ট ছোট্ট কত পরিমাণে উচ্ছে বা করলার গাছ বেরোচ্ছে। এগুলোতে সব আজকে আমি সাপোর্ট দিয়ে দেবো, দিয়ে মাচায় তুলে দেবো। কোন গাছের, কোন লতানো গাছের কী রকম মাচা প্রয়োজন সেটা আপনাদের সাথে আলোচনা করব। এটা আমার লাউ গাছ। লাউ গাছটাকে এই বড় নারকেল দড়ির মাচাতে তুলে দেব। আর এখানে রয়েছে ভুট্টা গাছ, এখানে রয়েছে ছোট্ট একটা উচ্ছে বা করলার গাছ। আর এখানেও লাউ গাছ রয়েছে। কিছু লাউ গাছ মাটিতে আমি লতিয়ে দেব, আর কিছু মাচার মধ্যে তুলব। আর কি পরিমাণে আতা ধরেছে দেখুন। তো শর্টস ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, তো আবারও দেখাচ্ছি। দেখুন কত পরিমাণে আতা কিন্তু অলরেডি ধরে নিয়েছে। গুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো কি আজকে সমস্ত সবজি গাছে সার প্রয়োগ করব, কোন কোন গাছের কীরকম মাচা দরকার বা কিভাবে সাপোর্ট দেব, সেগুলো সবই আজকে আপনাদের সাথে আলোচনা করব। গ্রাউন্ডে গাছে কিন্তু খুবই কম, একদম পরিচর্যার দরকার নেই বললেই চলে। দেখুন ভুট্টা গাছগুলো কত সুন্দর গ্রোথ করেছে, শুধু একটু পুরনো গোবর সার দিয়ে দিয়েছিলাম। আর আতাগুলোও দেখুন কত সুন্দর ধরেছে, আর কত পরিমাণে আতা ধরেছে। ছোট্ট একটা 2 বছরের গাছ, সবই কিন্তু হ্যান্ড পলিনেশন করার জন্যই ধরেছে। আতা কিন্তু খুব সহজেই ছোট গাছে নিজে নিজে সেট হয় না, তার জন্য অবশ্যই হ্যান্ড পলিনেশন করতে হবে। আর এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ রয়েছে, এটারও ডাল বাঁকিয়ে দিয়েছি। আর এখানে দেখুন রয়েছে পুঁই শাক, এখানে রয়েছে আনারস, এখানে রয়েছে কলা গাছ, এখানে রয়েছে নিম। নিম তো জানেন আমাদের নিজেদের এবং গাছের সব কাজেই লাগে। এখানে রয়েছে জিনাইন কলা, ছোট্ট একটা কাঁধে পড়েছে। আর ছোট ছোট পেঁপে গাছ কিন্তু প্রচুর লাগিয়েছি, এটা সাদা জামের গাছ। এখানে কাটিমান ম্যাঙ্গো গাছ লাগিয়েছি। আর আখ গাছগুলো দেখুন কি মোটা মোটা বড় বড় সাইজের আখগুলো হচ্ছে। তো এগুলোর কোনো কিন্তু পরিচর্যারই দরকার হয়নি, শুধু আখ খেয়ে ডগাগুলো বসিয়ে দিলেই হচ্ছে। আর বেশ কিছু মাঝারি ছোট প্রচুর পেঁপে গাছ রয়েছে। আর এখানে দেখুন একটা লাউ চারা বসিয়েছি, আর রয়েছে গাঁদাল পাতা, এই লাউ গাছ। আর এটা রয়েছে টমারিলো। প্রায় 22 রকমের সবজি রয়েছে। আর এটা একটা আঁটি থেকেই আম গাছটা করেছি, কিন্তু এটা ডগা ভেঙে ভেঙে ঝোপালো করার চেষ্টা করছি আম গাছটা। আর এখানে রয়েছে বক ফুল, অর্থাৎ এই ফুলগুলো তো আমরা বড়া ভেজে খাই। ছোট্ট একটা গাছ বসিয়েছিলাম, কিছুদিনের মধ্যেই এত বড় ঝোপালো হয়ে গেছে। এখানেও একটা বীজের আতা গাছ বসিয়েছি। আর এখানে রয়েছে দেখুন বস্তার মধ্যে হলুদ গাছ রয়েছে, নর্মাল হলুদ। তার পাশেই রয়েছে দেখুন কালো হলুদ, পাতাগুলো কালো কালো সেরা আছে, হলুদের ভেতরটা একদম ব্লু কালার। আর এখানে রয়েছে আমার আরাবিয়ান খেজুরের গাছ। আর এখানে রয়েছে 12 মাসে সজনের গাছ। এখানে বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে, মিষ্টি কুমড়ো রয়েছে, আর বস্তার মধ্যে আদা রয়েছে। তো আদা গাছগুলো কিন্তু সব বেরোতে শুরু করেছে। আর এখানে এমনি নর্মাল হলুদও রয়েছে। আর এটা হচ্ছে রুবি লঙ্গান, এটা বা খাকি লঙ্গান। এটা খেয়ে আমি বীজ করে চারা করেছিলাম, সেই চারা বসিয়েছি। আর আরাবিয়ান খেজুরটা তো দেখুন ফুল তো এসেছিলো 3 বছরের গাছে। আশা করছি পরের বছর আমি এটা থেকে 2-1টা হলেও খেজুর হয়তো পাবো, তখন অবশ্যই শেয়ার করব। আর কুমড়ো গাছগুলো দেখুন কি সুন্দর বেজ আছে। এর আগেও একদিন কুমড়ো শাক খেয়েছি, তারপরেও কিন্তু আবার প্রচুর পরিমাণে হচ্ছে। আর দেখুন জবা ফুলটা কি সুন্দর কত পরিমাণে ফুটেছে। আর এখানে বেশ কিছু শীতের থেকে বেগুন গাছ রয়েছে, যেগুলো সব এই দেখুন কত বড় বড় সাইজের, গরমের জন্য একটু ছোট হয়ে গেছে। এই গাছের ডগাগুলো সব আমি ছেটে দেবো, যাতে নতুন করে ডালপালা গজাতে পারে। আর এটা আমার কেরালিয়ান নারকেলের গাছ। কিছুদিন পরেই এর পরিচর্যা আবারও দেখাবো, কেননা বর্ষা শুরুর আগে এই গাছে ভরপুর মাত্রায় খাবার দিতে হয়। এর বয়স 3 বছর হয়েছে। তো এখানে রয়েছে কারি পাতার গাছ, বেগুন, লঙ্কা। আর এইখানে একটা দেখুন ছোট্ট সাদা জামের গাছ আছে, যেটা আমার মেয়ে গিফট পেয়েছিল ওর টিউশনে।
আর এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, যদিও এটাতে এখনও ফল আসেনি। আর এইখানে দেখুন সবুজ জামরুল, একটা জামরুল 160-65 গ্রাম করে হয়েছে, সেটা আপনাদের সামনে ওজন করিয়ে দেখিয়েছিলাম। সেগুলো হারভেস্ট করে নিয়েছি। আবার কত পরিমাণে জামরুল ধরছে দেখুন, একদম ঝাঁকে ঝাঁকে থোকায় থোকায় জামরুল আসছে। তো এগুলোকেও প্লাস্টিক পরিয়ে দেবো। আর সব তো পরানো সম্ভব নয়, কারণ একদম গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর জামরুল ধরে আছে। এখানে ফেরোমন ট্র্যাপ ঝুলিয়ে দেবো, যাতে না ফল ছিদ্রকারী পোকাগুলো নষ্ট করতে পারে। তো দেখুন কত পরিমাণে জামরুলগুলো সুন্দরভাবে কিন্তু গুটি শেড হচ্ছে। এত মন ভরে যাচ্ছে একদম, এত সুন্দর সুন্দর জামরুল, আর ভীষণ মিষ্টি এবং শাঁসালো, ভেতরটা একদম কিন্তু ফাঁপা নয়। সবুজ জামরুলটা, আর পেকে গেলে মুখের কাছে হালকা একটু লাল লাল ভাব আসে। এই হচ্ছে আমার এই ছোট্ট জামরুল গাছ, কিন্তু তাতে কী পরিমাণে ফল ধরেছে দেখুন। তো এইভাবে গ্রাউন্ডে ছোট্ট একটা জায়গা, এটা আমার 1 ডেসিমাল জায়গা রয়েছে, তার মধ্যেই এত কিছু গাছ। আর এই দেখুন শিম, 12 মাসি শিম, এই গাছটা হতে না হতেই ফুলের কিন্তু কুড়ি চলে এসছে। আর এখানে ছোট্ট একটা পেঁপে গাছ বেরিয়েছে, এখানে ছোট ছোট অনেক উচ্ছে, করলা বেরিয়েছে। আর এখানে একটা ছোট্ট লাউ গাছ বসিয়েছি, আর বরবটি রয়েছে। তো আজকে এগুলোকে সব খাবার দিয়ে দেবো। তো দেখুন এটা ভাতের মাড়, চাল ধোয়া জল, মাংস ধোয়া জল, মাছের ধোয়া জল এবং পেঁয়াজের খোসা, কিছু সবজির খোসাগুলোকে তুলে কম্পোস্ট বিনে দিয়ে দিয়েছি। আর দেখুন এই যে লাউ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর কোনো কিন্তু খাবারের দরকার নেই, শুধু এই খাবারটা দিলে কিন্তু সমস্ত রকম খাবারের চাহিদা এরা মিটিয়ে নিতে পারবেন, কেননা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমস্ত কিছু রয়েছে এই খাবারটার মধ্যে। তো এই যে ঝিঙে তরই গাছেও দিয়ে দিচ্ছি, প্লাস্টিকের মধ্যে ঝিঙেটা রয়েছে। তো এখনই আমি হারভেস্ট করে দেখাবো কত সুন্দর ঝিঙেটা হয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো রয়েছে, এগুলোতে আমি দেখুন মাচা করে দিয়েছি। শিমের জন্য আলাদা মাচা, উচ্ছের জন্য আলাদা মাচা। আর এই বড় মাচাটার মধ্যে বরবটি এবং লাউ গাছ তুলে দিচ্ছি। আর এখানে দেখুন রয়েছে লঙ্কা, তো শীতকাল থেকে প্রচুর লঙ্কা হারভেস্ট করেই চলেছি। আর ঝিঙে আর তরুইটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে এই ঝিঙেটাকে প্লাস্টিক দিয়ে বেঁধে দেব। আর বরবটি গাছ এখানে রয়েছে। তারপরে এইগুলো দেখুন উচ্ছের জন্য ছোট্ট একটা এই যে আলুর বস্তা দিয়ে মাচা বানিয়ে দিচ্ছি। আর এই বড় মাচাটার মধ্যে লাউ গাছ এবং বরবটি গাছ তুলে দেব। তো অলরেডি উঠে গেছে বরবটিগুলো, আর লাউটাকেও দেখুন সাপড় দিয়ে দিয়েছি। এগুলো ফেলে দেওয়া যে আমাদের স্ল্যাক্সগুলো হয়, সেইগুলোকে কেটে কেটে দড়ি বানিয়ে দিয়ে কিন্তু এইভাবে সাপড় দিয়ে প্রত্যেকটা গাছকে মাচায় তোলার ব্যবস্থা করছি। এই মাচাটা নারকেল দড়ি দিয়ে বানানো, এটাতে লাউ উঠবে। আর এই ছোট্টটার মধ্যে উচ্ছে করলাগুলোকে এই দেখুন সাপড় দিয়েছি মাঝে। আর এখানে তো আনারসটা কিছুদিন পরেই হারভেস্ট করব। তো বিভিন্ন রকম ফল ফুল সবজিতে কিন্তু আমার গ্রাউন্ডের বাগানটা পুরো ভরে গেছে। আর এইটার মধ্যে একটা ছোট্ট উচ্ছে গাছকে তুলে দিচ্ছি। আর এই দেখুন লাউ গাছের সাপড় আর তুলে নিয়েছি।